প্রিয় শিক্ষার্থী, শব্দ ও শব্দের শ্রেণীবিভাগ সম্পর্কিত আলোচনার দ্বিতীয় অংশ আমরা এখন আলোচনা করব। প্রথম অংশ তোমরা যারা দেখো নাই, তারা প্রথম অংশ গিয়ে দেখে আসবে এবং দ্বিতীয় অংশ তারপরে দেখা শুরু করবে। আশা করি ক্লিয়ার হবে। লক্ষ্য করো, নিচের কোনটি যোগরূঢ় শব্দ? এখানে রয়েছে কি সন্দেশ, এখানে রয়েছে হরিণ। সন্দেশ শব্দটি হচ্ছে কি মিষ্টান্ন জাতীয়, হ্যাঁ, কিন্তু এই সন্দেশ শব্দটি আরও কিছু অর্থ হতে পারে, যেমন সন্দেশ শব্দ হচ্ছে খবর। তারপর হরিণ শব্দটির অর্থ হচ্ছে হরণ করার যোগ্য, কিন্তু আসলে কি সেটা বোঝায় না। তাহলে এটা কি বোঝায়? এটা বোঝায় হচ্ছে হরিণ যেটা বনে থাকে, তার মানে কি এর ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ এক নয়। এ কারণে এটাকে আমরা কি বলবো? রূঢ় শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ। তারপরে রয়েছে কর্তব্য। কর্তব্য শব্দটি লক্ষ্য করো, কর্তব্য শব্দটি কি? যদি কর্তব্য শব্দটি ভেঙে লেখা যায়, কর্তব্য মানে কি যা করা উচিত, অর্থাৎ এই যে ক্রিয়াটা দেখছো, ক্রিয়া শব্দ অর্থ কাজ, আর তব্য মানে কি যা উচিত। তার মানে এর ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তি অর্থ একই। এগুলো তখন কি হয়? তখন হয়ে যায় এটা যৌগিক শব্দ, কারণ যৌগিক শব্দের কন্ডিশনই এটা ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিক অর্থ এক। এ কারণে এটাকে আমরা রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ বলতে পারি না। তারপরে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে কি পঙ্কজ। লক্ষ্য করো, এই যে পঙ্কজ শব্দটি, এটা হচ্ছে সমাজসাধিত শব্দ। হ্যাঁ, সমাজসাধিত শব্দ হলে সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে যোগরূঢ় শব্দ। আশা করি এটা বুঝতে পারছো। এবার আসো, উৎসগতভাবে শব্দের শ্রেণীবিভাগ কত প্রকার? আমরা জানি উৎসগতভাবে শব্দ মূলত 5 প্রকার হয়ে থাকে। তৎসম শব্দ। তৎসম মানে কি? তৎ মানে হচ্ছে তার, তৎ মানে হচ্ছে তার, ঠিক আছে। আর সম মানে হচ্ছে সমান। আর অর্ধতৎসম অর্থাৎ সংস্কৃত থেকে যে শব্দগুলো সরাসরি বাংলায় এসেছে সেগুলো তৎসম। আর অর্ধতৎসম কোনগুলো? সংস্কৃত থেকে যে শব্দগুলো একটু পরিবর্তন হয়ে আসছে, অর্থাৎ অর্ধেক পরিমাণ পরিবর্তন হয়ে আসছে, সেগুলো হচ্ছে অর্ধতৎসম। আর তদ্ভব মানে কি? যেসব শব্দ বাংলা থেকে উৎপত্তি হয়েছে। তদ্ভব মানে কি? উৎপত্তি। ভব মানে হচ্ছে উৎপত্তি, হ্যাঁ, সেগুলোকে বলা হয় তদ্ভব শব্দ। আর দেশি শব্দ, যে সব শব্দ এই অঞ্চলে আগে থেকেই ছিল সেগুলো দেশি শব্দ বলা হয়। আর বিদেশি শব্দ অর্থাৎ যে সকল শব্দ দেশের বাইরে বা অন্য আরবি ফার্সি ভাষা থেকে বাংলায় প্রবেশ করছে সেগুলোকে বলা হয় বিদেশি শব্দ। আশা করি এটা বুঝতে পারছো। এবার চলো যে আসলে ফার্সি শব্দ বা বিদেশি শব্দ কোনগুলো হয়ে থাকে সেগুলো আমরা কিভাবে চিনব। ফার্সি শব্দ চেনার জন্য আমি জাস্ট একটা ট্রিক্স তোমাকে শিখাই দিতে পারি, সেটা হচ্ছে যেগুলোর সাথে কেবল তার বা তারা যুক্ত থাকে, কোনো চিন্তা ছাড়াই সেগুলো ফার্সি শব্দ হবে। যেমন সে তার, এখানে কি কোনটা যুক্ত আছে? তারা যুক্ত আছে, ঠিক আছে, সে তারা। তারপরে হচ্ছে এক তারা, এখানে লক্ষ্য করো, এখানে তারা যুক্ত আছে। তারপরে এখানে লক্ষ্য করে, এখানে আছে, এইখানে তারা যুক্ত আছে। তারপরে লক্ষ্য সে তার, এখানে তার যুক্ত আছে, এখানে তার যুক্ত আছে। তার মানে কি তারা বা তার যুক্ত থাকলে সেগুলো ফার্সি শব্দ হবে। হ্যাঁ, এই দেখো যত বর্ণ আছে সবগুলোই ফার্সি শব্দ, শুধুমাত্র নীল এটা হচ্ছে তৎসম শব্দ। আশা করি একটা ট্রিক্সের মাধ্যমে তোমরা সব কিছু মনে রাখতে পারবে। এবার চলো কিছু মিশ্র শব্দ, যেটা তোমরা স্লাইডে দেখে নাও, কারণ এই মিশ্র শব্দ থেকে অনেক সময় প্রশ্ন হয়ে থাকে। যেমন রাজা বাদশা এটা কোন শব্দ? তারপর রয়েছে ফার্সি প্লাস তৎসম প্লাস ফার্সির মিশ্রণ। তারপর হাট বাজার কি? বাংলা প্লাস ফার্সির মিশ্রণ। এভাবে দেখো, লক্ষ্য করো, পকেটটা হচ্ছে ইংরেজি শব্দ, আর মার হচ্ছে বাংলা শব্দ। চৌটা হচ্ছে ফার্সি শব্দ, আর হুদ্দি হচ্ছে আরবি শব্দ। এইভাবে এইগুলো তোমরা দেখে নেবে, হ্যাঁ, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? SUP সুপার, এটা পড়ে নেবে। এবার চলো এই যে শব্দ 5 শ্রেণীতে যে বিভক্ত করা যায় সেগুলো কিছু বিগত বছরের প্রশ্ন আমরা সলভ করব। নিচের কোনটি পর্তুগিজ শব্দ নয়?
লক্ষ্য করো এখানে রয়েছে কি আলপিন, তারপরে এখানে রয়েছে আলবোল, তারপরে রয়েছে আলমারি, তারপরে রয়েছে কি আনারস। আমি একটা গল্পের মাধ্যমে যত পর্তুগিজ শব্দ আছে যেগুলো আমাদের পরীক্ষার ক্ষেত্রে এসে থাকে সেগুলো একটা গল্পের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি। এই গল্পটা পড়লেই, এই গল্পটা মুখস্থ রাখলেই তোমার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। যেমন লক্ষ্য করো, পাদ্রি বালতি ভর্তি আনারস নিয়ে গির্জায় গেল। হ্যাঁ, গির্জার গুদামে ছিল আলমারি, চাবি, তারপরে আলমারি খুলে ভেতর থেকে আলপিন বের করলো। তারপরে হচ্ছে পাদ্রি মনের সুখে আলপিন দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পাউরুটি আনারস খেতে লাগে। লক্ষ্য করো এই যে যে শব্দগুলো তোমরা আন্ডারলাইন করা দেখছো, পাদ্রি, তার সবই কি বালতি, তারপরে হচ্ছে আনারস, গির্জা, সবই কি বলো তো? সবই হচ্ছে পর্তুগিজ শব্দ। তার মানে কি আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি যে এখানে নাই। এই যে দেখো এখানে আলমারি আছে, তারপরে রয়েছে কে আনারস আছে, এই যে আনারস, এটা পর্তুগিজ শব্দ। তারপরে রয়েছে কোনটা? তারপরে রয়েছে আলপিন, এই যে দেখো আলপিনটাও এখানে আছে। তার মানে কি একটা শব্দ আমরা দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে আলবোল। এই আলবোলটা হচ্ছে পর্তুগিজ শব্দ। এবার আসো আরও কিছু প্রশ্ন আমরা দেখব যেগুলো আমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, যেগুলো বিগত বছরে এসেছে। জাদু শব্দটি যে ভাষার, জাদু শব্দটি কোন ভাষার? লক্ষ্য করে এখানে একটা ছন্দ আমি এঁটে দিয়েছি, ফার্সি শব্দ মনে রাখার কৌশল। নামাজ রোজা করলে ভেস্তে গুনাহ মাফ হয়। নামাজ, নামাজ, তারপর হচ্ছে রোজা, ভেস্তে, ভেস্ত, গুনাহ দুজক, তারপর হচ্ছে ফেরেশতা হিসাব রাখতে পারে, আর পয়গম্বর খোদার কাছে গুনাহ মাফের সুপারিশ করতে পারবে। হ্যাঁ, করবে। সবই যেন জাদুর মতো কাজ করে। অর্থাৎ পয়গম্বর যখন গুনার সুপারিশ কাজ করে তখন কি স্রষ্টা অবশ্যই গ্রহণ করে না। অর্থাৎ একটা ছন্দ বা একটা গল্পের মাধ্যমে মনে রাখা হয়েছে। এইখানে লক্ষ্য করে এই যে দেখো জাদু শব্দটি আছে। হ্যাঁ, এ কারণে আমরা বলতে পারি যে এখানে জাদু শব্দটি আসলে ফার্সির। হ্যাঁ, অর্থাৎ দৈনন্দিন জীবনে তোমার যেগুলো লাগবে সেগুলো এই ছন্দের মধ্যে আবদ্ধ করা হয়েছে, জাস্ট একবার দেখলেই হবে। এবার চলো যে নিচের হাসনাহিনা শব্দটি কোন ভাষা থেকে আগত? হাসনাহিনা শব্দটি হিন্দি ভাষা থেকে আগত, গুজরাটি, জাপানি, সাঁওতালি, কোনটা? এবার আসো কিছু জাপানি ভাষা মনে রাখার কৌশল। হাসনাহিনা, তারপর ক্যারাটে ও শুডো শিখতে রোজ রিকশায় যায়। দেখো একটা ছন্দ, মাত্র এক লাইনে একটা ছন্দ মনে রাখবা, তখন সেটা হয়ে যাবে। লক্ষ্য করে এখানে কি হাসনাহিনা শব্দটা কি আছে? হ্যাঁ, অবশ্যই যে হাসনাহিনা শব্দটা আছে। তাই আমরা বলতে পারি যে হাসনাহিনা শব্দটি আসলে জাপানি শব্দ। আশা করি বন্ধুরা তোমাদের এই যে ছোট্ট ছোট ট্রিক্স তোমাদের কতটুকু উপকার আসে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এবার চলো কিছু কথা। ছুটে চলো স্বপ্নের দিগন্তে। স্টার সাপ্লা অনলাইন কোচিং তোমাদের সাথে থাকবে এবং স্টার সাপ্লা অনলাইন কোচিং তোমাদের সার্বিক সহযোগিতা দিয়ে পাশে থাকবে আমাদের শিক্ষক টিম। তোমাদের প্রয়োজনীয় যে ক্লাসগুলো দরকার তোমরা জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং যে কোনো প্রশ্ন তোমরা ইনবক্সে এসে করতে পারো। আমাদের স্টার সাপ্লা অনলাইন কোচিং টিম তোমাদের সাথেই আছে। ধন্যবাদ, ভালো থাকো। পরবর্তী ক্লাসে আগ পর্যন্ত আসসালামু আলাইকুম।